আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো যে আমি কোরআন পড়তে পারি, বাড়িতে কোরআন পড়ি বা মসজিদে গেলে মসজিদে কোরআন পড়তে পারি, মোবাইলেও অ্যাপ ইনস্টল করে নিয়েছি কোরআন পড়ার জন্য। এখন কথাটা হলো যে এই মোবাইল নিয়ে কি আমি লেকচারের মধ্যে যেতে পারবো কিনা, এটা কি জায়েজ হবে কিনা জায়েজ হবে? শুকরান, জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিকুম। মডার্ন যুগ, মডার্ন প্রশ্ন। যেহেতু কোরআন মাজিদ পাক জিনিস, এটা পবিত্র। মোবাইলের মধ্যে আমরা কোরআন মাজিদ অ্যাপস বা পিডিএফ বই আমাদের থাকে। আর কোরআন মাজিদ তো ডাইরেক্ট পায়খানা বা নাপাক জায়গায় নিয়ে যাওয়া উচিত নয়, হারাম। কারণ মোবাইলের মধ্যে তো কোরআন মাজিদ থাকছে, আমাদের এখন যেতে পারবো কি পারবো না। শোনেন, মোবাইল যে কোরআন মাজিদটা আপনাকে শো করে অ্যাপ্লিকেশন বা অ্যাপস এর মাধ্যমে, এটা কি কোরআন? এটা কি কোনো মুসাফ? না। যে একজন কোরআনের হাফেজ, তার ভেতরে সম্পূর্ণ কোরআন আছে না নাই? আছে। কোথায় আছে? তার হার্টের মধ্যে, তার মস্তিষ্কের মধ্যে এটা সেভ আছে। ও যখন চায় তখন পড়তে শুরু করে দিবে। কিন্তু এখন যদি এই হাফেজ পায়খানা বাথরুমে যেতে পারবে কি পারবে না? ভেতরে গোটা কোরআন মাজিদ তার মুখস্থ আছে না নাই? যেতে পারবে। ঠিক মোবাইল, এই মোবাইলটাও যেখানে আপনি কোরআন মাজিদ দেখছেন, ওটা কিসে থাকে? মেমোরি কার্ডে, বা এই মোবাইলের যে হার্ড ডিস্ক আছে, সে হার্ড ডিস্কের মধ্যে। এখন ওই হার্ড ডিস্কটা যদি আপনি খোলেন বা মেমোরি কার্ডটা খোলেন, কি পাবেন? কোরআন মাজিদ পাবেন। কি পাবেন? পিতল পাবেন। কয়টা পিতলের তামা তামা কয়টা ফাঁস পাবেন। এবং তামাকে ভাঙলেও কোরআন মাজিদ বের করতে পারবেন না। তার মানে এটা ওই মানুষের হাতের মতোই। কিসের মতো? এই মেমোরি কার্ড বা মোবাইলের মধ্যে যে কোরআনটা আছে, এটা মানুষের হাতের মতো, কিন্তু হাফেজের মতো। তা আপনি বাথরুমে যদি মোবাইল যদি নিয়েও চলে যান, কোনো গুনাহ হবে না। তো বাথরুমের মধ্যে ওই মোবাইলটাকে খুলে কোরআন মাজিদ বের করবেন, আরবি ইবাদত গুলো, এগুলো করা জায়েজ নাই, নিষিদ্ধ, হারাম। কথা বুঝতে পারলেন? শুকরান। জি। আসসালামু আলাইকুম। আমার নাম মফিকুল ইসলাম। আমাদের এলাকার অনেক যুবক ভাই আছে, তাদের গার্জেনরা তাদেরকে বিবাহ করাচ্ছে না। তাদের প্রশ্ন হলো, গার্জেনরা বিয়ে করাচ্ছে না, তারা ভুল বাজে মানে অন্যান্য যেগুলো ঝিনা আছে এগুলো লিপ্ত হয়ে যাচ্ছে। সেই ধরনের দু একটা কথা যুবকদের। আপনি বিয়ে করেছেন তো? আপনি লিডার ওদের, আপনি নেতা মেনে নিয়েছে, মাশাআল্লাহ। ঠিক আছে, বসেন। ভাইয়ের প্রশ্ন, যুবকদের তরুণদেরকে সামনে রেখে তাদের দুঃখ কষ্টে শীত চলে গেল, কোনো বউ ঘরে আসেনি। এখন বউ ঘরে আসেনি, বাপ মাকে বলতে তারা পারে না, লজ্জাও লাগে। আর বাপ মা যে আপনাদের দুঃখ কষ্ট বুঝে না, যে আপনাদের বাইক দরকার নাই, লেপটপ দরকার নাই, বউ দরকার, এটা বলতেও পারেন না, বলতে চানও না। আচ্ছা, কে কে বিয়ে করতে চান? এটা হাত তোলেন তো। হ্যাঁ, কে রে ভাই? হাত তুলতে পারছেন না? না তো কি হয়েছে? তো বিয়ে করতে কে কে চান, একটু হাত তোলেন। যদি হাত তুলতে না পারেন, আপনি না বাদক, আপনার বিয়ে করার এখন যোগ্যতা হয় নাই। আপনি বাড়ি থেকে ফিডারে দুধু খান। সহিহ বুখারীর কিতাবুল নিকার 5063-64 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম বলছে, হে যুবকরা, যার সামর্থ্য আছে বিয়ে করো, আর যার সামর্থ্য নাই সে কি করবে? সিয়াম রোজা রাখবে। তো বিয়ে করবে, এটা বলার হিম্মত নাই, তো বউ রাখবেন কিভাবে? এখন এই লজ্জায় কাটেনি, যেদিন লজ্জা কেটে যাবে সেদিন বিবাহযোগ্য হয়ে যাবেন। কথা বুঝেননি মনে হয়? আর বাব্বাদেরকে বলি, শোনেন, আব্বা, ছেলেটাকে ছোট ছোট বলছেন না, ও ছোট না, ও ছোট না, অনেক বড় হয়ে গেছে। কিভাবে বুঝবেন? আমি এই জন্য বলেছিলাম, যারা বিয়ে করতে চান কিন্তু পিতা মাতাকে বলতে চান না, লজ্জাতে বলতে পারেন না, বুঝাবেন কিভাবে? মানে একটা আলামত কিভাবে দিবেন যে বিয়ে করতে চায়? ওই যে বলেছি, একটা তাবিজ ব্যবহার করবেন। কি তাবিজ? ডাইরেক্ট অ্যাকশন। যাবেন বাড়িতে, আব্বার যে জুতো আছে, চটি আছে, পরে ঘুরে বেড়াবে। আব্বা বলে, কে তোমার জুতো বলছিস কেন? আব্বা, তোমার জুতো আমার পায়ে হয়। 7 দিন পরে বেড়াবে। পর এই তাবিজ, তখন বাপ বুঝে নেবে যে বেটা আমার ছোট নাই, বেটা আমার সর হয়ে গেছে। এতে যদি কাজ না হয়, 7 দিন পরে কাজ হচ্ছে না, কি করবেন? বাবা জামা আছে, জামা প্যান্ট পরে ঘুরে বেড়াবেন। পরের সপ্তাহে, এই আমার জামা কই? আব্বা, আমার তোমার জামা প্যান্ট আমার পায়ে গায়ে মনে হয়। বাপ তো বুঝে নেবে বেটা ছোট নাই, বেটা আলাদা দিচ্ছে, বেটা বড় হয়ে গেছে। এটাও যদি কাজ না হয়,
3 নম্বর সপ্তাহে করবেন কি জানেন, বাপের আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াবেন। মাকে দেন তারপর আন্ডার প্যান্ট তোর ব্যাটা পরে ঘুরে বেড়াচ্ছে। আর শুনেন আব্বা যান যারা আছেন তারা বুঝে নেবেন, যখন ছেলে এই কাজগুলো করছে মানে ছেলে এখন বিয়ে করতে যাচ্ছে, ওর ধরে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। আমাদের সমাজে কি আছে জানেন, ছেলেরা বিয়ে করতে চায়, মেয়েরা বিয়ে করতে চায়, বলতে পারেন একটা প্রবলেম আছে। আর আমাদের বাবা মার প্রবলেম কি জানেন, দেখ তুই এখনো কিছু করিস না, নিজের পায়ে দাঁড়াতে পারলি না, বউকে খাওয়াবে কি, বলে কি বলে না? তো কার পায়ে দাঁড়িয়েছে এতদিন ধরে? রিজিকের মালিক কি আপনি নাকি? রিজিকের মালিক আপনি না, বিয়ে দিয়ে দেন। রিজিক কোথা থেকে দেওয়ার দরকার, আল্লাহ দিয়ে দিবে। যে বউটা বাড়িতে আসবে ও আপনার বেটা রিজিক খাবে না, কার রিজিক খাবে? সে তার নিজের রিজিকই খাবে। তার রিজিক হচ্ছে নির্ধারিত। যে বউটা বাড়িতে আসবে ওর একটা রিজিক আছে না নাই? আছে না নাই? ও ওর রিজিকটাই খাবে। আপনার ছেলের জীবনে যখন আসবে আল্লাহ অটোমেটিক ছেলের রিজিকে বারাকা দান করবে। একটা প্রশ্ন করি তো, যারা বিবাহিত তারা উত্তর দিবেন, আব্বা জান যারা আছেন তারা উত্তর দেবেন তো। আচ্ছা বলেন তো, বিয়ের পরে আপনাদের ইনকাম কার কার বৃদ্ধি পেয়েছে, মানে বেড়ে গেছে? এটা হাত তোলেন তো। আচ্ছা কমেছে কার? একজন ব্যক্তি হাত তোলেন তো। বিয়ের পরে ইনকাম কমে গেছে, রিজিক কমে গেছে, দেখান আমাকে একটা, দেখান যে বিয়ের আগে যা ইনকাম ছিল বিয়ের পরে রিজিক কমে গেছে, ইনকাম কমে গেছে। একজনকে দেখাতে পারবেন? আমি আজ পর্যন্ত পাই নাই। বিয়ের পরে রিজিক বাড়ে। 10,000 বেতন করতো, বিয়ে হয়েছে 15,000 হয়ে গেছে, 20 হয়ে গেছে, 30 হয়ে গেছে। কতজনকে দেখেছি বিয়ের আগে চাকরি পেয়ে গেছে, চাকরি পেয়েও সে টাকাকে ধরে রাখতে পারেনি। বিবাহিত যখন হয়েছে তার টাকা আস্তে আস্তে সেভ করতে পেরেছে। দেখা যায় কি যায় না? কয়দিন আগে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবো, একটু গল্প করবো, তার সঙ্গে অনেকদিন পর দেখা, প্রায় 7-8 বছর পর। আমি তো বলছি, কিরে ভাই, এই তোর ছেলে তো এটা তো দেখছি মিসকি মিসকি হাসে। তার একজন বন্ধু হচ্ছে, ও তখন আমার বলছে, মানে আমার কলেজে আমাদের সঙ্গে পড়তো, ও তো বলছে ও তো বিয়ে করেনি এখনো। জি না নিল্লা, বলিস কি রে, এখনো বিয়ে করিসনি? আচ্ছা কেন বিয়ে করিসনি, কি কি সমস্যা ভাই? ও তো বলছে, রে ভাই পরীক্ষা দিচ্ছিলাম, বিয়ে এম এ সব কমপ্লিট করে ডিএড করলাম, এই করলাম ওই করলাম, এটা প্রস্তুতি নিচ্ছিলাম, নিজের পায়ে না দাঁড়ালে কি বিয়ে করা যায়? তো নিজের পায়ে এখন দাঁড়াবে তারপরে বিয়ে করবে। আমি নিজের পায়ে দাঁড়িয়েছিস তো? যে হ্যাঁ একটু চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন বিয়ে করবো ইনশাআল্লাহ। আচ্ছা বেটা, হ্যাঁ তুই যেই সময়তে নিজের পায়ে দাঁড়িয়েছিস এখন বিয়ে করলে দেখিস আর পাশে করে অন্য কিছু না দাঁড়ালে তখন দেখবি ঠেলা। এখন মানে বিয়ে করছে 39 বছর বয়সে, এখন 39 বছর বয়সে বিয়ে করি তুই কি করবি? 39 বছর বয়সে তুমি বিয়ে করতে যাচ্ছ, তুমি এখন ইউনিভার্সিটি প্রফেসর, আর বিয়ে করছো কাকে? 22 বছরের মেয়েটাকে। আরে বেটা 22 বছরের 18 বছরের মেয়েটা ও তো জোহরের ওয়াক, গলগলে আগুন। জোহরের ওয়াক বুঝেন তো? আমার মানে সূর্যের যে টেম্পারেচার, গলগলে আগুন। 19-20 বছর মেয়েটা, আর তোর হচ্ছে 42 বছর বয়স হয়ে গেছে। বেটা তোর তো মাগরিবের ওয়াক, তো ধপ করে ডুবে যাবে। তো এখন এই আগুন যে তুই শোষণ করতে পারবি? আরে পারবি না। তোর কি হবে? ওই 18 বছর 20 বছর মেয়েকে বিয়ে করছিস, ও তখন অন্য জায়গাতে আগুন নিভাবে, পরে কি আপনার জড়িয়ে যাবে। এটাই আমাদের সমাজে হয়। বাপ মার উচিত 18 বছর 20 বছর পার হয়ে গেলে আপনাকে নিজেকে চিন্তা করতে হবে না, দ্রুত বিয়ে দিয়ে দেন। আর যদি না হয় আমাকে সামনে হচ্ছে বলবেন। আর যদি কেউ পছন্দ থাকে ডেকে নিয়ে আসেন, এখন বিয়ে করে দিয়ে চলে যায় রাত্রেবেলাতে। আসসালামু আলাইকুম, আমার নাম জাহাঙ্গীর আলম। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। তার মানে আমাদের ইদানিং দেখা যাচ্ছে আমাদের আমাদের সমাজে একটা প্রশ্ন বেশি দেখা যাচ্ছে, আমার দৃষ্টিগোচর হতেছে। যেরকম আমাদের নামাজের ওয়াক্তলি, তার মানে দেখা যায় আমাদের যারা হানাফি ভাই আছে তারা কিন্তু অল্প লেটে হয়। আর আমাদের আহমদের মধ্যে দেখা যাচ্ছে ওয়াক্ত ঢোকার আগে আমাদের নামাজ শুরু করে দেয়, আজান। আর এই ওয়াক্ত নিয়ে আমি জানতে চাই সত্যি বর্তমান আগে যে আজান বা ঠিক আছে, সূরা নিসা 103 নম্বর আয়াত। ওয়াক্তের আগে হোক, ওয়াক্তের আগে যদি আজান দেয় সে আজান বাতিল। ওয়াক্তের আগে যদি কেউ আজান দিয়ে দেয় এই আজান শরীয়তের না, এটা বাতিল। কি হবে? বাতিল। ওয়াক্ত আসার পরে আজান হবে, ওয়াক্ত আসার পরে আজান হবে। তারপরে 5-7 মিনিটের মধ্যে সে যে নামাজ যদি কাম করতে চায় করতে পারবে, কিন্তু ওয়াক্তের আগে কেউ যে নামাজ পড়ে নাই এটাও বাতিল। ওয়াক্তের আগে আজান দিলে এটাও বাতিল। কেউ যদি বলে যে রাত্রিবেলাতে ইমাম সাহেব কি হবে, এখন ফজর আজানটা দিয়ে দিন, হ্যাঁ হবে, কেন? এখন ওয়াক্ত আসেনি। কিন্তু এখন যদি কেউ বলতে দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আর ফজরের নামাজ পড়ে ভাবছে যে আবার জোহরের সময় কি আসবে, এখন জোহরের আজানটা দিয়ে দিই। আপনি যদি হুজুর 2 মিনিট আগে দিয়েছি, আরে 2 মিনিটটাই 2 মিনিট, ওটা ওয়াক্ত আসেনি, ওটা এসেছে। এক কাজ করবেন, ওয়াক্তের আগে আজান দিয়ে সব রোজার মাসে দিবেন, মাগরিবের আগে। একটু ইফতারের 2 মিনিট আগে আজান দিয়ে দিবেন, দেখেন মানুষ কিভাবে আপনাকে এসে পেটায়।
যে বেটা সারাদিন ধরে রোজা ছিলাম তুই আজান দিয়ে দিলি। শোনেন, ওয়াক্তের পূর্বে কোনো ইবাদত বলে গণ্য হবে না। মানে আমিলা আমাল আল্লাহ সারাই আমরুনা ফাওয়ারাত, যে আমলে ব্যাপারে নবীর আদেশ নেই ফাওয়ারাত, সেটা বাতিল। সে মুসলিম হাদিস না 1718, আবু দাউদ হাদিস না 4606, মিশকাত হাদিস না 140। জি আচ্ছা, একটা ঘোষণা দিয়ে দিই। আমার লেখা একটা বই আছে, আর বইটা আপনাদের আসামকে নিয়ে লেখা। এটা পরিশ্রম করে লিখতে হয়েছে। আপনাদের আসামের একজন লোক ছিল না, লোকটার নাম কি গো? সত্যরঞ্জন বড়া। ইসলামের বিরুদ্ধে বই লিখেছিল না, ইসলাম আদর্শ না কলঙ্ক। তো ওই বইটার পাল্টার জবাব আমি লিখেছিলাম বাংলাতে। বইটা প্রায় 450 পৃষ্ঠার বই। বাংলাদেশের একজন উস্তাদ ডক্টর আবু বকর জাকারিয়া, নাম শুনেছেন না? হ্যাঁ, আকিদার বড় একজন শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর বই সম্পাদনা আছে। আর বইটা আমি লিখেছি সত্যরঞ্জন বড়ার বই। 52 খন ইসলাম নিয়ে মিথ্যাচার করেছে সত্যরঞ্জন। তার জবাব দিয়েছে, তাকে চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু না সে চ্যালেঞ্জ শুনেছে না আমাদের পাল্টা বই জবাব দিয়েছে। ইনশাল্লাহ ওখানে 14 পুষ্টি যদি আসে, তারপর আমাদের বই জবাব লিখে রিপিট করা সম্ভব নয়। বইটা আজকে গাড়িতেও আছে, বইটা গাড়িতেও আছে। আপনাদের যাদের প্রয়োজন বইটা সংগ্রহ করতে পারবেন। বইটার নাম ইসলাম আদর্শ না কলঙ্ক, বা জবাবে ইসলামের কলঙ্কিত কথা সত্যরঞ্জন বড়া, তার বই জবাবে। বইটা পেয়ে যাও ইনশাআল্লাহ, সংগ্রহ করবে। জি কি জানি, এই যে ভাই বলতে পারে এই একদিন পরে, এত লাভ লেটার পড়ার সময় নেই। গাজা ফিলিস্তিনে মাজলুমের জন্য সবাই দোয়া করে। কত মাজলুম, কত মা, কত মুত্তাকি। ওকে, গাজা বা ফিলিস্তিনে মুসলিম ছোট ছোট শিশুরা মারা যাচ্ছে, দুনিয়ার সমস্ত মুসলমানরা দোয়া করছে, কিন্তু তারপরেও তাদের আযাব কমছে না, বরং আস্তে আস্তে তাদের কষ্টটা বাড়ছে। তাহলে আল্লাহ কি দোয়া তাদের কবুল করছে না? আসলে দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আমরা বুঝবো কিভাবে? আসলে আমরা জানি না যে দোয়া জিনিসটা কি, আল্লাহ কিভাবে কবুল করে। সুনান ইমাম বুখারীর একটা গ্রন্থ আছে আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 976। আল্লাহ বলছেন যে আল্লাহ বান্দার দোয়া কবুল করে 3 ধরনের। কয় ধরনের? দোয়া করার পদ্ধতি 3 ধরনের। এক, বান্দা যা চায় ডাইরেক্ট আল্লাহ তাই দিয়ে দেয়। আপনি চেয়েছেন আল্লাহ একটা 4 চাকা দরকার, দোয়া করেছেন, 2 মাস 3 মাস দোয়া করেছেন, আল্লাহ ডাইরেক্ট কবুল করে নিয়েছে, গাড়ি দিয়ে দিয়েছে। এই যে ডাইরেক্ট যা চায় বান্দা আল্লাহ তাই দিয়ে দেয়। 2, দোয়া করেছে আল্লাহ গাড়ি দাও, গাড়ি দাও, গাড়ি দাও, আল্লাহ গাড়ি দেয়নি। এই না দেওয়ার মাধ্যমে আল্লাহ তার গোনা, তার দোয়া কবুল করে নিয়েছে। কি হবে? আল্লাহ দেখাচ্ছে এই জন্য আপনার কল্যাণ চেয়েছে, তাই দোয়াটা ডাইরেক্ট কবুল করেনি। কি করলাম? যে গাড়িটা যদি দিয়ে দিত, আপনি গাড়িটা নিয়ে এক্সেল করে চিটপটামে মরে পড়ে থাকতেন। এই জন্য আল্লাহ আপনাকে গাড়িটা বা বাইকটা দেয়নি, কিন্তু দোয়া করেছেন আল্লাহ কবুল করেনি। না কবুল করার মাধ্যমে এর মধ্যে আপনার কল্যাণ ছিল। হতে পারে কি পারে না? পারে কি পারে না? আপনি একটা ফ্লাইট ধরবেন, তো অনেক কষ্ট করে ফ্লাইটে যেতে গেছেন, ফ্লাইট আকাশে পুরুত করে উড়ে চলে গেছে। আপনি তখন ভাবছেন, জিস এত কষ্ট করে টাকাটাও গেল, কষ্ট করলাম কত, তারপরে ফ্লাইটটা পেলাম না, আমাদের লস লেগে গেল। 1 ঘন্টা পরে শুনছেন যে ফ্লাইটটা আকাশে গেল, ক্রাশ, দুম করে বাস করে সব মরে গেছে। আপনি আলহামদুলিল্লাহ ভাই, আমি আজকে গাড়িটা পাইনি, মানে বিমানটা ধরতে পারিনি, এই জন্য শুকরিয়া আদায় করেন। কি করেন না? তা আল্লাহ যখন কোনো দোয়া বান্দা করছে, কিন্তু ডাইরেক্ট আল্লাহ কবুল করে না। এই কবুল না করার মাধ্যমে আপনার কল্যাণ আছে, এই জন্য আল্লাহ কবুল করে না। 3, আপনি দোয়া করে চলে সারা জীবন, কিন্তু আল্লাহ দুনিয়াতে দেয়ই। আল্লাহ আরেকটা পদ্ধতি কবুল করে, এই দোয়া যে করেছেন এই দোয়াটাকে আল্লাহ জমা রেখে দেয়। কি আমাদের মাঠে যে বিচার করবে, আল্লাহ দোয়া করার জরুর যে সবর করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াগুলোকে ডাইরেক্ট নেকিতে বদলে দিবে। তো বান্দার দোয়া তখন আল্লাহ বিফলে দেয় না, কিন্তু পদ্ধতি আছে। আমার প্রশ্ন, ফিলিস্তিনে যেসব মুসলিমরা নির্যাতিত হচ্ছে, শিশুরা, গোটা দুনিয়ার মানুষ দোয়া করছে, কবুল করছে না। আচ্ছা, লসটা কার? যেসব শিশুগুলো মারা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। শহীদ মানে ডাইরেক্ট জান্নাত। শহীদ মানে কি? ডাইরেক্ট জান্নাত। ও জাফর নাই, কাফন নাই, জানাজাও নাই। এটা কি জানেন আপনি? শহীদ হয়ে গেলে জানাজা লাগে? কেন লাগে না? আর জানাজা তো দোয়া, আর কার জন্য দোয়া করবে? যে ডাইরেক্ট জান্নাতি। কথা বুঝেননি মনে হয়? তো মুসলমানকে যদি তারা হত্যা করে দেয় ডাইরেক্ট, শিশুদেরকে যদি হত্যা করে, তার কি হচ্ছে? শহীদ। তাদের শহীদ হয়ে গেল। কিন্তু আপনি তাদের জন্য দুনিয়ায় মুসলমান কতটুকু কান্না করছেন, কতটুকু দোয়া করছেন, কতদিন তাকে সহযোগিতা করছেন? পরীক্ষা তো আপনার। পরীক্ষা কার? পরীক্ষা কার? ওই বাচ্চার না আপনার? পরীক্ষাটা কার? বাচ্চা মরে গেছে, জান্নাতের পাখি হয়ে গেছে, কিন্তু পরীক্ষা কার? এই গোটা মুসলিম বিশ্বে
সবাই দেখছো ফিলিস্তিনের মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে, কেউ কথা বলছে না, কেউ তাদের দান সাদগা সহযোগিতা করছে না। পরীক্ষা আপনার, বাচ্চা তো জান্নাত চলে গেছে, এখন আপনি পরীক্ষায় ফেল করছেন না তো? তার জন্য কতটুকু আপনি দোয়া করছেন, কতটুকু অন্তর থেকে রক্তক্ষরণ হচ্ছে, কতটুকু সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, কতটুকু আল্লাহ কাছে পানি ফেলেছেন। এই পরীক্ষা আপনার জন্য হচ্ছে, এটা ওর পরীক্ষা না। ও পাস হয়ে গেছে, ও জান্নাতের পাখি এখন। আল্লাহ কবুল করবে, আমিন। মায়েরা পাশাপাশি গল্প করছে, হ্যাঁ ওরা করুক। আমার মায়েরা সব জায়গায় গল্প করে, সমস্যা নাই, আপনার গল্প করেন, আমাদের কথা শুনতে হবে না। মায়েরা আরামসে গল্প করেন, আজকে অনেকদিন পেয়েছেন বান্ধবীদেরকে, যা মঞ্চে গল্প করেন, আপনাদেরকে কেউ বাধা দিবে না। জি, মসজিদের পাশে কবর থাকলে সেই মসজিদে নামাজ চলবে কি? মসজিদের পাশে কবরস্থান, এখন এই মসজিদে নামাজ হবে কি হবে না? ধরেন এটা মসজিদ আর পাশে এরকম কবরস্থান, মাঝখানে পাঁচিল দিয়ে ঘেরা আছে, তাহলে মসজিদে নামাজ হবে। এটা মসজিদ, মসজিদের এতটুকু অংশ, এই সামনে আছে কবর, একই জমি, মাঝখানে কোনো পাঁচিল নাই, নামাজ হবে না। এটা মসজিদ, মসজিদের তলে কবর পাওয়া গিয়েছে, নামাজ হবে না। কথা বুঝতে পারলেন? যদি কবরস্থান বা কবরকে যদি মসজিদের পাঁচিল থেকে পৃথক করে দেওয়া হয় তাহলে বৈধ, আর পৃথক করে না হলে যদি একই দাগের মধ্যে থেকে যায় হবে না। শুকরান। জাকাতের টাকা কবরস্থানে ব্যবহার করা যাবে কি? জাকাতের টাকা কবরস্থানে ব্যবহার করবেন কি করবে না? জাকাতের টাকা 8টা খাত, নির্দিষ্ট খাত। 8টা খাত কি নির্দিষ্ট? সূরা তওবা 7 নম্বর আয়াত। কবরস্থান এর অন্তর্ভুক্ত না, তাই করবেন না। বলেন, দোয়া কিভাবে করতে হয়? মুখে মুখে করা চলে কি? দোয়া কিভাবে করতে হয় এখন দোয়া করা শিখাবো নাকি রে? মূল প্রশ্ন, মুখে মাসা করা যাবে কি যাবে না? দোয়া করার শেষে যেমন সম্মিলিত মোনাজাত বা একাকী মোনাজাত করছেন, মুখ মাসা করা, এই বিষয়ে পড়ে সুনান আবু দাউদ 1488 নম্বর হাদিস এবং 89 নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে এসেছেন, যে কোনো বান্দা যখন দোয়া করে সে যেন হাতের উল্টো পৃষ্ঠা দিয়ে না করে, এই পৃষ্ঠা দিয়ে করে, এবং মুখ যেন সে মাসা করে। এই হাদিস শেখ আলবানী পরপর দুটো হাদিসকে নিয়ে আসার পরে তিনি হাদিসগুলোকে জেদ বলেছেন। তবে শেখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ, হাফেজ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ, ইমাম হাজার, ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ, ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ, আমার জানা মতে কমপক্ষে 11 জন মুহাদ্দিস ফুকাহাগণ মুখ মাসা করার হাদিসগুলোকে হাসান লি গয়রি বলেছেন। কথা বুঝতে পারলেন? হাসান লি গয়রি বলেছেন, মানে এই হাদিসটা হাসান, গ্রহণযোগ্য, আমলযোগ্য। অতএব সিদ্ধান্ত এটাই যে তাহকিকে আলোচনা করতে চাই, ঘন্টা পার হয়ে যাবে। কেন হাদিসটা মানে হাসান লি গয়রি, কি কারণে? বিশেষ করে শেখ নাসিরুদ্দিন আলবানী মানে জাফর বিন মাইমুন একজন রাবি আছে, রাবির উপরে অভিযোগ করেছে মুনকারুল হাদিস, কিন্তু আসলে সে মুনকারুল হাদিস না। ইমাম আমার হাফেজ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ তার তাহকিক সুনান আবু দাউদের তাহকিক করতে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। অতএব কেউ যদি মুখ মাসা করে তাকে বেদাতি বলা যাবে না, জাস্ট এটা মুস্তাহাব কাজ, করতে পারে, না করলে যে তার দোয়া হবে না এমনটা নয়। তবে এটা সুন্নাত নয়, কারণ নবী থেকে এটা ডাইরেক্ট কোনো আমল প্রমাণিত না, জাস্ট জায়েজ কাজ, বেদাত ফতোয়া দেওয়া যাবে না। জি, তাবলীগ করা কি জায়েজ না না জায়েজ? তবলিগ করা কি জায়েজ না না জায়েজ? তবলিগ করা ফরজ, তবলিগ করা কি ফরজ। তবে এই নির্দিষ্ট জামাতে ভর্তি হয়ে 40 করা, হ্যাঁ এটা তাবলিগ তুমি নাম দিয়েছে, এটা কি তাবলিগ? কথা বুঝলেন মনে হয়? তাবলিগ করা ফরজ, কিন্তু নির্দিষ্ট দলে ভর্তি হয়ে 40 দিন চলে যাচ্ছ, চিল্লা করছে, কাজ করছো, এইগুলো যে সিস্টেম, এটা সুন্নাহ সিস্টেম নয়, এটা মানুষের তৈরি করা সিস্টেম, মানুষের তৈরি করা পদ্ধতি। মাওলানা ইলিয়াস সাহেব তিনি আমাদের ভারতের হরিয়ানার ওই জেলা থেকে প্রথমে এই তাবলিগ জামাতটাকে শুরু করেছেন। এই পদ্ধতি, আমরা এই পদ্ধতির বিরোধিতা করি, তাবলিগের বিরোধিতা করি না। কথা বুঝতে পারলেন? তাবলিগের বিরোধিতা করি না, বর্তমান প্রচলিত তাবলিগ যে জামাত আছে তাদের বিরোধিতা করছি। কেন? যেহেতু না সম্মত না, তারা যেটা দাওয়াত দেয় ফাজালে আমল, জানা মতে 70% মিথ্যা, জাল, ভুয়া কথা। ফাজালে আমলে কি? আমার ইউটিউবে দেখবেন আলোচনা আছে, ফাজালে আমলের
পোস্টমর্টেম এবং দেখিয়েছি কমপক্ষে 70% জাল হাদিস, মিথ্যা কথা, মিথ্যা ঘটনা, পীর বুজুর্গ এইটা দিয়ে দৌড় আছে, তাই দূরে থাকবেন। জি মুকদ্দাস ভাই। ফিতরা টাকা টাকা দিয়ে আদায় করা যাবে কি? আর ফিতরা টাকা কি কি জায়গায় ব্যবহার করা যাবে? ফিতরা টাকা দিয়ে আদায় করবেন কি করবেন না? সহজ উত্তর, টাকা দিয়ে ফিতরা আদায় করবেন না, খাবার দিয়ে করবেন। কি দিয়ে করবেন? খাবার দিয়ে করবেন। ফিতরার টাকা কোথায় দিবেন? গরিব আর মিসকিন ব্যতীত অন্য কোনো জায়গায় না। মাদ্রাসাতে দিবেন না, দিতে পারবেন না, মাদ্রাসাতে ঢালাও হবে। মাদ্রাসায় যদি স্পেশাল কৌটা থাকে গরিব মিসকিন, ওই স্পেশাল কৌটাতে টাকাটা নিয়ে ওখানে খরচ করতে পারবে। কারণ ফিতরা আর যাকাত দুটো এক নয়, যাকাতুল ফিতর আর ফিতর দুটো এক নয়। যাকাত নিসাবের উপরে ফরজ, ফিতরা কোনো নিসাব লাগে না, মাথার উপরে ফরজ। কথা বুঝতে পারলেন? দুটোর মধ্যে পার্থক্য আছে। দুই, ফিতরা টাকা দিয়ে দেবেন না, খাদ্য দিয়ে দিবেন। এখন অনেকে যুক্তি দিতে পারেন, রুল ভাই টাকা দিলে তো গরিব মানুষের উপকার হয়, ঈদের আগের দিন মানুষকে এত যে চাল ডাল যদি দিই তো মানুষটা কি কিনবে? চাল ডাল খাবে নাকি? টাকা দিলে তো জামা কাপড় কিনতে পারবে, গোস কিনতে পারবে, খাবার কিনতে পারবে। টাকা দেওয়াটা বেশি ভালো। তো আমি যদি বলি ঠিক আছে সমস্যা নেই, কুরবানির ঈদের সময় কুরবানির পশু জবাই করা বাদ দিয়ে 2-4টে কুরবানিকে বিক্রি করে দিয়ে গরিব মানুষের টাকা দিয়ে দেন, হবে? হ্যাঁ, কুরবানির পরিবর্তে যে টাকা দেয় হবে? কেন হবে না? আল্লাহ নবী বলছেন জাকাতুল ফিতরকে ফরজ করা তো খাদ্য দিয়ে, কি দিয়ে? খাদ্যদ্রব্য দিয়ে। খাদ্যদ্রব্য দিয়ে ফরজ করেছে। সহিহ বুখারী 3 নম্বর 4 নম্বর হাদিস, 1503 এবং 1504 নম্বর হাদিস স্পষ্ট দলিল। নবীর যুগে টাকা পয়সা ছিল, দিনার দিরহাম সব ছিল, কিন্তু নবী আলাইহিস সালাম দিনার দিরহাম থাকার পরেও তিনি ফিতরা আদায় করেননি, খাদ্যদ্রব্য দিয়ে করেছে। তা আপনি কেন উল্টো করতে যাবেন? আচ্ছা, ফিতরা কেন দেন? ফিতরা হাকিকাত কি? সুনান আবু দাউদ 1623 নম্বর হাদিস, নবী বলছেন যে ফিতরাকে ফরজ করা হয়েছে এই জন্য যে তুমি 1 মাস রোজা রাখলে, রোজার মধ্যে কোনো ত্রুটি হয়ে গেলে এই ফিতরা দিয়ে রোজাকে পূর্ণতা দেবে। ত্রুটি মানে রোজা ছেলে মিথ্যা কথা বলেছে, মানে আল্লাহ তো রহমান, গোটা রোজা বাদ দিবেন না, কি করবেন? রোজা ত্রুটি হয়ে গেল, রোজা আছেন, আপনি গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেজে চ্যাট করেছেন, এখন এটা তো গুনাহ করলেন, কিন্তু এর জন্য গোটা রোজা বাতিল আল্লাহ করে দেন না। কি করেন? রোজা ত্রুটি ঢুকে যায়, কমতি হয়ে যায়। তো নবী বলছে ফিতরার জন্য ফরজ করলাম যেন রোজার ত্রুটিকে সম্পূর্ণ করে দেয়। এখন বলেন তো রোজা অবস্থায় কি থেকে ধরেছেন? খাবার থেকে না টাকা থেকে? খাবার থেকে না টাকা থেকে? কি থেকে রোজাতে? খাবার থেকে তো নাকি, না টাকা থেকে? তো রোজার ত্রুটি যদি জন্য যদি ফিতরা ফরজ করা হয় তো টাকা হবে না খাবার হবে? তাহলে খাবার তো লজিক বলে যুক্তিও বলে। জি আসসালামু আলাইকুম। নিজের মেয়েকে আব্বা বলে ডাকা যাবে কি? নিজের মেয়েকে দরদ করে আব্বা বলতে পারবেন? পারবেন, কোনো সমস্যা নেই। জি আসসালামু আলাইকুম শেখ, আমি লেখাপড়া করতে চাই কিন্তু মা বাবা আমাকে পড়াতে ইচ্ছুক নয়। এখন আমি কি মা বাবার কথা অমান্য করে ইসলামী জ্ঞান অর্জন করতে পারবো কি? ছেলে নামে ছেলে ছেলে লেখা নাই। শোনেন, আপনার পিতামাতা যদি আপনি পড়তে না চায়, কেন যাচ্ছে না কারণ বের করতে হবে, কারণ দেখতে হবে। আপনি দ্রুত যোগাযোগ করেন মসজিদের ইমাম বা মসজিদের বড় কোনো ব্যক্তি বা এলাকাতে বড় প্রভাবশালী যারা কথা আপনার পিতামাতা শোনে, তাদের কাছে গিয়ে বলেন যে আমি পড়াশোনা করতে চাই, আমি আরো পড়াশোনা করতে চাই। সাথে এই সমস্যাগুলো হয় মেয়েদের ক্ষেত্রে, একটা মেয়ের মা বিয়ে দিতে যাচ্ছে আর মেয়ে পড়তে যাচ্ছে, এরকম হতে পারে, কিন্তু ছেলের ক্ষেত্রে এরকম হয় নাকি? কি জানি আশার মানুষ কি ধরনের আশা নিয়ে আপনারা। জামাতে সালাত আদায় করার সময় ইমাম ডান ও বাম সালাম ফিরানোর সাথে সাথে মুক্তাদি ঠিক আছে, সালাম ফিরানোর সঠিক? সহিহ মুসলিম হাদিস নাম্বার 965 সালাম, আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন, আবু হুরায়রা, জাবির বিন আব্দুল্লাহ দুজন বর্ণনা আছে যে নবী যখন প্রথমে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে একদিকে সালাম ফিরাতেন, তারপর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে আরেক দিকে যাচ্ছেন, যখন প্রথম দিকে শেষ করে দ্বিতীয় দিকে যেতেন কিছু সাহাবী তখন প্রথমে সালামটা ফিরাতেন। কথা বুঝতে পারলেন? আর কিছু রিওয়ায়াত আসছে যে নবীজি দুই দিকে সালাম ফিরানো শেষ করার পরে সাহাবীরা প্রথম সালাম ফিরাতেন। দুটোই সহিহ সূত্রে প্রমাণিত, দুটো আমল করা যাবে। বিন বাজ, শেখ সালেহ আল উসাইমিন, শেখ আলবানী তারা সকলে একমত, দুটো আমলই জায়েজ। দুই দিকে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনি প্রথম সালাম ফেরাতে পারেন, আবার ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে
দ্বিতীয় সালামের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে, আর আপনি প্রথম সালাম ফেরাচ্ছেন। কারণ ইমামের প্রত্যেক কাজ শেষের পরে মুক্তাদিকে করতে হয়। কথা বুঝতে পারলেন? ইমামের পরে, ইমামের আগে নয়, ইমামের সাথে সাথেও নয়। আল্লাহ বলছেন প্রত্যেক কাজ কখন হবে? ইমামের সাথে সাথে নয়, ইমামের পরে। ইমামের পরে কি? ইমামের পরে। ইমাম রুকু করছে, চলে গেছে, তখন আপনি রুকুতে যাবেন। সাহাবী বলছেন আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত সিজদাতে কপাল না ঠেকাতো ততক্ষণ আমরা পিঠ ভাঁজই করতাম না। মানে নবীকে দেখেছে, সিজদা করতে না ঠেকেছে, তখন তারা যাচ্ছে। কথা বুঝতে পারলেন? তাই প্রত্যেক ইমামের কাজ যখন শেষ হয়ে যাবে রুকুন, তখন হয়। শুকরান। কোন স্বামী স্ত্রীর মাঝখানে ভুল বোঝাবুঝি হলে তারা কিভাবে মীমাংসা করে? স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বুঝাবুঝি হয়, আপনার স্বামী স্ত্রী ঠিক করে নেন। বউ আপনার কথা যদি না শুনে আমার কথা শুনবে? ওটা তো আপনার ঘরের ব্যাপার। কি করবেন? দুজনের আব্বা মাকে নিয়ে বসেন, দেখেন কার কথা তারা বেশি শুনতে আগ্রহী, যার কথা দাম দেয়, মূল্যায়ন করে, ওই ব্যক্তিগুলোকে ডাকেন, ঘুরে ঘরে বসেন। সমাজের সবার সামনে বসার দরকার নেই। জি, দ্রুত। আসসালামু আলাইকুম। আলেমদের নিকট শুনি নামাজ মেয়ে ও বেনামাজি ছেলের বিবাহ বলুন তালাক দেয়া ছাড়াই বিচ্ছিন্ন হয়। বেনামাজি ছেলে মেয়ের বিয়ে কি অটো তালাক হয়ে যায়? শোনেন, নামাজ পরিত্যাগকারী সে কুফরি করেছে, কাফের হয়ে গেছে, কিন্তু এর দোষে সে মুরতাদ হয় না, তার জন্য তার বিবাহ ছিন্ন হবে না। এটা শুধু ওলামারা আপনার জোর করার জন্য তাগিদের জন্য এটা বলে, কিন্তু আপনি কাফের নিশ্চিত, তবে কাফের মুরতাদ নয় যদি আপনি নামাজকে স্বীকার করে নেন। শুকরান। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, বেনামাজিরা জবাইকৃত মাংস দিয়ে নামাজিরা দাওয়াত খাওয়ালে তার পরিণাম কি? বেনামাজিরা দাওয়াত করে নামাজিদেরকে মাংস খাওয়ায়, ভালো কাজ, আরো বেশি খাওয়াবি ভাই, আমাকে ডাকিস। জি, চলবে? মুসলমান যদি কালমা স্বীকার করে খেতে পারবেন। বেদাতি অনুষ্ঠানে দোকান বা কোনো বিজনেস করা যাবে কি? দ্রব্য যদি হালাল হয়, অমুসলিম জায়গাতেও ব্যবসা করতে পারবেন। নবী অমুসলিমের সঙ্গে ব্যবসা করেছেন। এখন আর লম্বা উত্তর দেবো না, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হ্যাঁ না উত্তর দিয়ে দেবো। জি, শুধু নামাজ রোজা বা ইসলামের কথা বলা পীরের মুরিদ হওয়া যায় কি? শুধু নামাজ রোজা রাস্তাঘাট ভালো ভালো কথা বলে তার মুরিদ হবেন কেন? মানে তার মুরিদ হবেন কি? শোনেন, ওই আসে ভালো বলছে, কালকে খারাপ বলতে পারে, যেটা থেকে দুর্গন্ধ ছড়ায় দূরত্ব বজায় রাখবেন। ঠিক আছে, শেষ। আসসালামু আলাইকুম, আমার নাম ফকর দেওয়ান। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। বিয়েতে মসজিদে যায়, কিন্তু মসজিদে কাপড়ে বা বিছানায় পেশাব করে, ওটা কি ধুয়ে নামাজ পড়তে হবে না না ধুয়েও নামাজ পড়তে হবে? যেসব প্রাণীর মাংস খাওয়া হালাল, তার প্রস্রাব পায়খানা দিয়ে লেগে যায়, এটা অপবিত্র, একদম নাপাক হয়ে যায় না। বিড়াল, এটা আল্লাহ নবী বলছেন এটা পবিত্র, তার লালাও পবিত্র। বিড়ালের লালা কি? তিরমিজি আবু দাউদ হাদিস দ্বারা পবিত্র আছে, কিন্তু তার যে প্রস্রাব এটা বড় নাপাকি নয়। তবে যদি প্রস্রাব করে দেয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া বা সেটাকে মাটি দিয়ে ঘষে দেওয়া। কি দিয়ে ঘষে দেওয়া? মাটি দিয়ে। মাটি থাকে না, পবিত্র মাটি, সে ঘষে দেওয়া, এই দুটো করতে হবে। শুকরান। আসসালামু আলাইকুম। সূর্য ওঠার কতক্ষণ আগে থেকে ফজর ওয়াক্ত শুরু হয়? সূর্য ওঠার ওই টাইম ধরে তো বলতে পারবো না, আনুমানিক ভাবে সূর্য ওঠার মোটামুটি আল্লাহ নবী যখন সালাত আদায় করতেন, ফজরের সালাম ফেরানোর পরেও জিকির আজকার তাসবিহ তাহলিল করতেন, এতক্ষণ পর্যন্ত সময় তিনি পেতেন। আর নবীর জিকির আজকার তাসবিহ তাহলিল মানে প্রায় 36 খানা জিকির আজকার করতেন, যা মোটামুটি যদি করতে চান প্রায় 22 থেকে 25 মিনিট সময় লাগার কথা। কথা বুঝতে পারলেন? প্রায় 15 থেকে 20 মিনিট কম পক্ষে এতগুলো দোয়া সূরা পড়া। জি, শুকরান। যে কথাগুলো বললাম, প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেকে আমার কথা তৌফিক দান করে। আমিন। নামাজের শেষে দুই দিকে সালাম ফেরানোর পর প্রথম শব্দ আল্লাহু আকবার হবে না আস্তাগফিরুল্লাহ হবে? ইবনে আব্বাস থেকে বর্ণনা, সহিহ বুখারী 924 নম্বর হাদিস। ইবনে আব্বাস বলছে আল্লাহ নবী যখন সালাম ফিরাতেন, নামাজ শেষ করতেন, তখন বলতেন আল্লাহু আকবার, তিনি তাকবীর দিতেন। কি দিতেন? তাকবীর। আর অন্য রিওয়ায়াতে আসছে ইস্তেগফার করতেন। আর তাকবীর আর ইস্তেগফার দুটো হাদিসে আসছে সালাম ফেরানোর পর। এবং তাকবীর হচ্ছে নির্দিষ্ট খাস। তাকবীর মানে কি?
তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার। আর ইস্তেগফার এটা কি আম না খাস? এটা আম। ইস্তেগফার হাজার রকমের হতে পারে না? হাজার রকমের ইস্তেগফার হতে পারে। তাই এই হাদিসের ভিত্তিতে জহুর ওলামারা বলছে এখানে মূলত আল্লাহু আকবার বলাটাই এটাই বেশি অধিকাংশের মত। দুটো ইস্তেহাদি মত। তাই ইবনে আব্বাস থেকে যে বর্ণনা আসছে, ইবনে আব্বাসের মত অনুযায়ী আল্লাহু আকবার ইস্তেগফার তারপরে। এটা এমন কিছু বড় মাসালা নয়, এটা দুটোই জায়েজ। এখন কোনটা আগে কোনটা পরে 19-20 যদি হয়ে যায় দোয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারলেন? কেউ হচ্ছে আয়াতুল কুরসি পড়ার পরে সূরা ইখলাস নাস ফালাক পড়লো, সমস্যা হচ্ছে নাকি? আবার কেউ সূরা নাস ফালাক পড়ার পরে আয়াতুল কুরসি পড়ছে, সমস্যা হচ্ছে নাকি? না, মূলত নামাজ শেষে দোয়া জিকিরগুলো করবেন। যদি সিরিয়াল মেইনটেইন না হয় কোনো সমস্যা নেই। শুকরান, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা শিরক না করে মৃত্যুবরণ করেছে তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, আমিন। আমাদের মধ্যে যারা হালাল উপার্জন করতে পারে না আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করার তৌফিক দান করো, আমিন। এই বলে আজকের মতো আলোচনা প্রশ্ন উত্তর দোয়া শেষ করলাম। আমা আলাইনা